ওহে আমার জাতি, তাই যদি হয় এই মুহূর্তে আমি তোমাদেরকে বলছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী। আমার কাছে বাণী জানানো হয়েছে, আমার কাছে ওহী নাযিল করা হয়েছে। আমি যে বাণী তোমাদের কাছে নিয়ে এসেছি, তোমরা যদি আমার কথাগুলোকে, আমার আনিত সেই বিধানকে তোমরা যদি মেনে নাও, সুপথ প্রাপ্ত হয়ে যাবে। আর যদি তোমরা আমার কথাগুলো মেনে না নাও, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে জাহান্নামের দুঃসংবাদ দিচ্ছি। এই কথাগুলো যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর উপর ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো পাওয়ার পরে বড় অসুস্থ হয়ে পড়লেন। নবীজি এবার দায়িত্ব পেয়ে গেলেন, আর ডান বামে তিনি তাকালেন না। অত্যন্ত দৃঢ়তার সাথে, অত্যন্ত সাহসের সাথে তিনি অগ্রপানে এগিয়ে চলতে লাগলেন। আর জাতির কাছে এবার দাওয়াত দেওয়া শুরু করলেন, ওহে আমার জাতি, তোমরা এবার পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কথা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির কাছে বলা শুরু করলেন, এই জাতি বিশ্ব নবীর উপরই অত্যাচার শুরু করে দিল, অত্যাচার শুরু করে দিল। যে কথাগুলো এই মানুষটাকে বলা যায় না, সেই কথাগুলো তারা বলতে শুরু করলো। এবার নবীজি একটা কৌশল অবলম্বন করলেন। নবীজি সাফা পাহাড়ের উপরে চলে গেলেন। সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে তৎকালীন সময়ে যখন যদি কাউকে একত্রিত করার প্রয়োজন হতো, তখন তারা পাহাড়ের উপরে দাঁড়িয়ে ইয়া সাবাহ ইয়া সাবাহ ইয়া সাবাহ বলে চিৎকার করত। এই শব্দটা যখন উচ্চারণ হতো, জাতির মানুষেরা বুঝতে পারত হয়তো একত্রিত হওয়ার সময় হয়েছে, কারোর মনে হয় কাউকে প্রয়োজন হচ্ছে। সুতরাং এই কথা শুনে, বিশ্ব নবীর মুখে এমন কথা শুনে সবাই একত্রিত হয়ে গেল। কুরাইশ বংশের মানুষেরা, বিভিন্ন বংশের মানুষেরা যখন একত্রিত হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির মানুষদের কি বললেন, ওহে আমার জাতি, এই মুহূর্তে আমি যদি তোমাদেরকে বলি, এই যে পাহাড় দেখছো, এই পাহাড়ের পিছনেই তোমাদের জন্য শত্রুরা রয়েছে। তোমরা যদি আমার কথা মানো, তোমাদের কি ওই শত্রুরা আক্রমণ করবে না। আর যদি আমার কথা শুনতে না পারো, অথবা স্বাভাবিকভাবে ওরা যদি বলে যে তোমাদের পিছনে, তোমাদের এই পাশে যে শত্রুরা রয়েছে, এই মুহূর্তে ওই শত্রুরা তোমাকে আক্রমণ করবে, তোমাদেরকে, তোমরা কি এটা মেনে নিবে নাকি? আমার কথাকে সত্য মনে করবে নাকি? সকল গোত্রের সব মানুষগুলো একযোগে তারা বলতেছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই তোমার কথাকে আমরা মেনে নিব। তার কারণ হলো, এতদিন পর্যন্ত, আজ পর্যন্ত তুমি যতগুলো কথা বলেছ, তোমার কথার মধ্যে একটা কথাও আমরা মিথ্যা পাই নাই। সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যা যা বলেছ এতদিন পর্যন্ত সত্যিকারে তোমার কথার মধ্যে কোনো কিন্তু পাই নাই, তোমার কথার মধ্যে মিথ্যার কিছুই পাই নাই। সুতরাং এই মুহূর্তে তুমি যদি আমাদেরকে শত্রুর ব্যাপারে কোনো সংবাদ দাও, আমরা সেটাকে বিশ্বাস করে নিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন, হ্যাঁ তাই তো, এরা সত্যিকার আমার কথাকে বিশ্বাস করছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো ওহে আমার জাতি, তাই যদি হয় এই মুহূর্তে আমি তোমাদেরকে বলছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী। আমার কাছে বাণী জানানো হয়েছে, আমার কাছে ওহী নাযিল করা হয়েছে।
আমি যে বাণী তোমাদের কাছে নিয়ে এসেছি, তোমরা যদি আমার কথাগুলোকে, আমার আনিত সেই বিধানকে তোমরা যদি মেনে নাও, সুপথ প্রাপ্ত হয়ে যাবে। আর যদি তোমরা আমার কথাগুলো মেনে না নাও, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে জাহান্নামের দুঃসংবাদ দিচ্ছি। এ কথা শুনে সকলে যার যার বাড়ির দিকে ফিরে গেল রাগ হয়ে। আবু লাহাব বলছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতক্ষণ পর্যন্ত তুমি আমাদেরকে যা যা বলছো ভালো কথা বলো নাই। তুমি কি আমাদেরকে আমাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে এই কথা বলার জন্যই কি আমাদেরকে একত্রিত করেছো? তোমার ধ্বংস। তাব্বান লাকা আলিহাযা জামাআতানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্বংস কামনা করছে আবু লাহাব। বেঈমান কাফের মুশরিকরা বিশ্বনবীর ধ্বংস কামনা করেছে। আমরা মুসলমান হিসাবে একথা বিশ্বাস করি, আপনি সত্যের পথে জীবনটা পরিচালনা করার ক্ষেত্রে তাম দুনিয়ার সকল বেঈমান কাফের মুশরিকরা যদি আপনার বৃদ্ধাচরণ করে, আল্লাহ পাক যদি আপনার সফলতা চান, আল্লাহ পাক যদি আপনাকে ভালোবাসতে চান, তাম দুনিয়ার কোন মানুষ আপনার ধ্বংস কামনা করলেও কোনো ক্ষতি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবু লাহাবের এই কথাটা পছন্দ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন ওদেরকে, শোনো, তোমরা আমার মুহাম্মাদের ধ্বংস কামনা করেছো, প্রকৃত পক্ষে আমার মুহাম্মদ ধ্বংস প্রাপ্ত নয়, বরং ও আবু লাহাব তুমি সহ তোমার জাতি ধ্বংস প্রাপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাব তার দুই হাত সহ তার ধ্বংস কামনা করেছেন, তার জীবনের ধ্বংস কামনা করেছেন, তার ধ্বংস চেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রিয় হাজিরিন, এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথাগুলো বলছেন, ওই জাতি বিশ্বনবীর সাথে খারাপ আচরণ করেছে। একবার দুইবার, এক জায়গাতে দুই জায়গাতে তার সাথে খারাপ আচরণ করে নাই, বরং বিশ্বনবী শ্রেষ্ঠ জায়গা, সব থেকে সুন্দর জায়গা কাবা শরীফে যখন নামাজ পড়তে গিয়েছেন, আল্লাহর নবীকে ওরা মাঝে মধ্যে নামাজটাও ঠিক মতো পড়তে দেয়